আমারটা ইঁদুরের মতন একটু পটল ছেঁড়া, আর মায়েরটা হচ্ছে সাদা। মায়েরটা হচ্ছে ওই যে নীল, মানে কি বলে ওটাকে, মানে বিড়ালের চোখ যেটা বলে ওটা। একটু বসবো, সত্যি খুব গরম লাগে আর কষ্ট হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তো ভালো লাগছে না। এদের যারা বসবো কি, চেয়ারে বসে গেছে একজন, বুঝতে পারছি না। আর নিচে সব করে বুঝতে পেরেছে এবার মা বসে মার লাইফটা পড়বে, একটু বসতেও পারবো না এখন। বসবো দেখবেন তা হামলে পড়বে এক্ষুনি। গুড্ডি একটু নামবি, গুড্ডু, থ্যাংক ইউ। এই যে বললাম না, এই যে শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে ওদের, মানে দেখেছি এবার বসবে, মানে মা স্টার্ট হয়ে গেছে এবার। মা বসবে এবার, এসে পিছনে লাগবে আমার। আজকে এত ঘাম হচ্ছে না, ঘামের মুখ টুকগুলো কিরকম চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করছে। দুপুরবেলা ঘুমাইনি, ভাবলাম ঘুমাবো না, এবার একটু খেয়ে, একটু গ্রিন টি খাওয়ার পরে, গ্রিন টি খেতে ইচ্ছে করছিলো, গ্রিনটা খেয়ে বিছানায় গিয়ে একটুখানি বসেছি। তারপর কুকুর দুটো বুকের মধ্যে গিয়ে উঠেছে, উঠে খেলছিলাম, খেলতে খেলতে তারপর দেখলাম কখন একটু চোখটা লেগে যাচ্ছিলো। এবার আমি বললাম কি না বাবা, ঘুমালেই তো আবার মোটা হাতি হয়ে যাব, অনেক কষ্ট করে একটা জায়গায় এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই একটা এক্সারসাইজ করতে 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 বাবা যা কষ্ট হয় না, 8 ঘন্টা ধরে বাবা পারি না। মুখটা কীরকম ঘামের চোটে না ফ্যাকাসে 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 থাকবে। গরমে আমার আবার মাথা ঘোরে বেশি গরম পড়লে। এই বাড়িতে আমি এসি নেবো না, নেয়নি মানে নেবো না। এই বাড়িতে অনেক কষ্ট করেছি বলতে গেলে। আমি জানি এখানে এসিটা নেব, আবার ওখানে যদি চলে যাবো কিছু, মানে হয়তো কবে যাব তা ঠিক নেই, হয়তো শীত পড়ে যাবে বলে ওই জন্য গ্যারাজি করিনি। এখানে অনেকগুলো কুলার আছে, বড় বড় স্ট্যান্ড পাখা আছে, প্রত্যেক ঘরে একটা করে পাখা রয়েছে, অনেকগুলোই পাখা রয়েছে, মানে দুটো করে, একটা মানে দুটো করে কুকুরের একটা করে পাখা রয়েছে, এতগুলো চলে। অবশ্য এসি নিলে এদের যা লোম ওঠে, অ্যাকচুয়ালিও লোম ওঠার কারণে, এতগুলো ডগি তো লোম ওঠার কারণে এসিটা নষ্ট হয়ে যাবে। এসিতে থাকলে এরাও ভালো থাকবে, দূর আর করিনি। আমি জানি ও বাড়িতে যাবো যখন, তখন একবারে ইয়ে করবো। মেয়ে তো একটু বুঝে চলার চেষ্টা করি, যাতে একদিন খাবো একদিন খাবো না ওটা করি না। আমি যদি বুঝে না চালাই তাহলে আমার মেয়ে আমার হাজব্যান্ড দুজনেই তো উল্টোপাল্টা খরচা করে। আমি যদি না চালাবো তাহলে তো কখন ঝড়ঝাপটা হবে, কখনই হবে। এই যে কোথা থেকে এই বয়সে এখন আবার এই এই গর্তগুলো কোথা থেকে হয়েছে কে জানো, এই জন্য তো ছিল না। ও বলেন, খুব ঘুম ঘুম পাচ্ছে কেন জানি না, শরীরটা খারাপ লাগছে মনে হয়, গরম। টাওয়ালটা উঠে নেবো এখন। কতগুলো আমার বন্ধু হয়ে গেছে না, আগে একটাও বন্ধু ছিল না, এখন কতগুলো বন্ধু হয়ে গেছে আমার। যারা আমার ভিডিও দেখে তারা সব বন্ধু আমার। বারাসাতে যখন কালী পুজো হবে, কালী পুজোর সময় সব যখন বারাসাতে আসবেন আমার সঙ্গে দেখা করবেন, ঠিক আছে? কেমন আছেন? আজকে সোমবার তো, মহাদেবের পুজো। জল ঢালার পরে খেলাম, সকালবেলায় চান টান করেছি, তারপরে উল্টোপাল্টা কিছু খাই না। কোথা থেকে ধরুন সংসারে ডগিগুলো আছে, মাংস ছোঁয়াছুঁই কোথা থেকে লাগবে বলে মানে চট করে ওই, আমি তো গ্রিন টি খাই, চিনি ছাড়া গ্রিন টি খাই, ওই দুবার খেয়েছি। আর দুটো পরোটা খেয়েছি, আর বলতে গেলে একটু মিষ্টি খেয়েছি। তরকারি করিনি, কড়াইতে করতে হবে বলে তাই করিনি, নিরামিষ কড়াই।